আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি আগের ভিডিওগুলোতেই এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত কয়েকটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজকে দেখো আমরা সংক্ষিপ্তর 4 দাগের অঙ্ক থেকে শুরু করব। দেখো এখানে 4 অঙ্ক দেওয়া আছে tan থিটা সমান sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা হলে প্রমাণ করো 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস sin 2 আলফা। তো এখানে দেখো একটা tan থিটার ভ্যালুটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আলফা জাতীয় একটা রাশি, আর এখানে তোমাদেরকে দেখাতে হবে 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস sin 2 আলফা। তো এখানে আমরা প্রমাণটা যেভাবে করব, এই যে 2 cos স্কয়ার থিটা এলএইচএস যে টার্মটা রয়েছে এখান থেকে আমরা প্রথমে নিয়ে যাব কোথায়, tan থিটাতে। কারণ আমরা জানি cos থিটা থেকে tan থিটা নিয়ে যেতে গেলে আমাদেরকে শুরুতেই cos থিটাকে নিয়ে যেতে হয় sec থিটা, তারপর sec থিটা থেকে আমরা কিন্তু খুব সহজেই tan থিটায় নিয়ে আসতে পারি। তাহলে এখানে দেখো আমাদের এলএইচএস টার্ম কত রয়েছে, 2 cos স্কয়ার থিটা। তাহলে এখানে দেখো আমরা আগে এলএইচএস থেকে আরএইচএস প্রমাণ করছি। তাহলে এখানে দেখো আমি লিখলাম আগে এলএইচএস সমান 2 cos স্কয়ার থিটা। তাহলে 2 cos স্কয়ার থিটা এখান থেকে যদি আমরা sec থিটায় নিয়ে যাই বা sec স্কয়ার থিটাতে, তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি 2 বাই sec স্কয়ার থিটা। 2 বাই sec স্কয়ার থিটা লিখলাম। আবার sec স্কয়ার থিটা সমান আমরা সবাই জানি যে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এটা সমান দেখো আমরা লিখতে পারি সমান 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এবারে দেখো এখানে tan থিটা tan স্কয়ার থিটা মানে হচ্ছে tan থিটার হোল স্কয়ার। তাহলে অর্থাৎ এখানে যদি আমরা tan থিটার মানটা এই যে রাশিমালাটা রয়েছে সেই রাশিমালাটা বসিয়ে দিলেই দেখো এই পুরো রাশিমালাটা কি একটা আলফা জাতীয় রাশি চলে আসবে। তাহলে আমি এখানে কি পুট করছি, tan থিটার জায়গায় যে ভ্যালুটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে দেখো সমান আমি লিখছি 2 বাই 1 প্লাস sin আলফা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার। এখানে আমরা কি করলাম, তাহলে যে tan থিটার যে ভ্যালুটা দেওয়া ছিল sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা, সেই ভ্যালুটা আমরা এখানে পুট করলাম। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। দেখো তাহলে আমাদের দেখো উপরেরটাও হচ্ছে sin আলফা মাইনাস cos আলফার হোল স্কয়ার আর নিচেরটা হচ্ছে sin আলফা প্লাস cos আলফার হোল স্কয়ার। তাহলে সমান আমরা লিখছি দেখো সমান 2 বাই 1 প্লাস sin আলফা মাইনাস cos আলফার হোল স্কয়ার ডিভাইডেড বাই হবে sin আলফা প্লাস cos আলফার হোল স্কয়ার। এবার আমরা কি করব, এই নিচের যে টার্মটা রয়েছে হরে যে টার্মটা রয়েছে সেটার আমরা লসাগু করব। তাহলে দেখো লসাগু উপরে 2 যেমন রয়েছে থাকবে আর নিচে ডিভাইডেড বাই, তাহলে লসাগু হবে এখানে কত, sin আলফা প্লাস cos আলফার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা লিখছি দেখো sin আলফা প্লাস cos আলফার হোল স্কয়ার। তাহলে এখানে একের সাথে এই টার্মটার সঙ্গে কোনটা আসবে, এই টার্মটা আসবে। তাহলে sin আলফা প্লাস cos আলফার হোল স্কয়ার আর প্লাস sin আলফা মাইনাস cos আলফার হোল স্কয়ার। এবার আমাদের কি হবে, যে এই লসাগুর যে টার্মটা রয়েছে সেটা দেখো আমাদের উপরে গুণ আকার হয়ে চলে আসবে। তাহলে এটাকে আমরা দেখো লিখতে পারি 2 ইন্টু sin আলফা প্লাস cos আলফার হোল স্কয়ার ডিভাইডেড বাই sin আলফা প্লাস cos আলফার হোল স্কয়ার প্লাস sin আলফা মাইনাস cos আলফার হোল স্কয়ার। এবার আমরা কি করব, উপরে যে sin আলফা প্লাস cos আলফার হোল স্কয়ার টার্মটা রয়েছে ওখানে আমরা a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা ফেলবো। তাহলে এখানে যে sin আলফা প্লাস cos আলফার হোল স্কয়ার রয়েছে এখানে আমরা হোল স্কয়ারের ফর্মুলা ফেলবো। আর নিচেরটাতে দেখো যদি আমরা sin আলফা সমান a আর cos আলফা সমান b ধরি, তাহলে দেখো এটা কীরকম ফর্মে আসছে, a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার এর ফর্মুলা আমরা সবাই জানি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমি সাইডে লিখে রাখছি দেখো a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার, এটার ফর্মুলা হয় 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে আমাদের a সমান আমরা ধরছি কত, এখানে a সমান হচ্ছে sin আলফা আর b সমান হচ্ছে cos আলফা। তাহলে আমাদের দেখো নিচের রাশিমালাটা সূত্র পড়বে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের আর উপরেরটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ারের। তাহলে দেখো এখানে আমরা লিখছি 2 ইন্টু a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এখানে হবে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস 2 ইন্টু sin আলফা
কস আলফা ডিভাইডেড বাই, এখানে দেখো এ সমান হচ্ছে সাইন আলফা, বি সমান হচ্ছে কস আলফা, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে হবে 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এবার দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার এর ভ্যালু আমরা সবাই কত জানি 1, আর এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে উপরের দেখো আমরা লিখছি 1 প্লাস 2 সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই 1, আবার 1 প্লাস 2 সাইন আলফা কস আলফা, এই 2 সাইন আলফা কস আলফার আমরা এই গুণিতক কোণের ত্রিকোণমিতিতে ফর্মুলা পড়েছি, এটার ফর্মুলা হয় সাইন 2 আলফা, তাহলে এটা সমান আমরা পেলাম 1 প্লাস সাইন 2 আলফা, আর বাই 1 আছে মানে শুধুমাত্র এই রাশিমালাটাই হবে। তাহলে দেখো তোমাদের এখানে এটাই প্রমাণ করতে দিয়েছিল যে 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস সাইন 2 আলফা, তাহলে দেখো আমাদের এই আরএইচএস টার্মে চলে এসেছে কত 1 প্লাস সাইন 2 আলফা, তাহলে এটা সমান আমরা লিখব আরএইচএস আর ব্র্যাকেটে লিখব রুট। দেখো এবার আমরা 5 দাগের অঙ্ক করব। 5 অঙ্ক দেওয়া আছে tan স্কয়ার থিটা সমান 1 প্লাস 2 tan স্কয়ার ফাই হলে দেখাও যে cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই সমান 0। তো এখানেও আমরা অঙ্কটা কোথাও এলএইচএস থেকে আরএইচএস টার্মে প্রমাণ করব, যেখানে আমাদেরকে কি দেওয়া আছে শুধুমাত্র দেখো tan স্কয়ার থিটা সমান 1 প্লাস 2 tan স্কয়ার ফাই। তাহলে দেখো আমি আগে এলএইচএস টার্মটা লিখে নিচ্ছি, দিয়ে তারপর বলছি কিভাবে ক্যালকুলেশন করব। তাহলে এলএইচএস সমান আছে আমাদের cos 2 থিটা প্লাস সাইন স্কয়ার ফাই। দেখো এখানে যেটার ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে tan স্কয়ার থিটা সমান দেওয়া আছে 1 প্লাস 2 tan স্কয়ার ফাই। তো এই রেজাল্টটা কাজে লাগিয়ে আমাদেরকে প্রমাণটা করতে হবে। দেখো আমরা যখন ফর্মুলা পড়েছিলাম তখন আমরা cos 2 থিটার অনেকগুলো ফর্মুলা পড়েছিলাম, আর আমি এটাও বলেছিলাম যে যখন আমাদের অঙ্কে যেভাবে ক্যালকুলেশন দেওয়া করতে হবে, যেভাবে যে ফর্মে দেওয়া থাকবে আমাদেরকে কিন্তু সেই ফর্মুলাগুলোকে ঠিক সেইভাবে দেখে আমাদেরকে সাজাতে হবে যে আমাদের কোন ফর্মুলাটা কাজে লাগবে। এখানে যেমন দেখো tan স্কয়ার থিটার দিয়ে রাশিমালা দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারছি এখানে cos 2 থিটার যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমরা cos 2 থিটার যেটা tan দিয়ে ফর্মুলা পড়েছিলাম। আমরা জানি cos 2 থিটা সমান ফর্মুলাতে পড়েছিলাম 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমি এখানে ফর্মুলাটা লিখছি, দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই সরি উপরে হয় মাইনাস 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার ফাই। তাহলে দেখো আমাদের এখানে দেখো tan স্কয়ার থিটা দিয়ে রাশি আছে, তাহলে এখানে দেখো tan স্কয়ার থিটার আবার একটা ভ্যালু দেওয়া আছে কত 1 প্লাস 2 tan স্কয়ার ফাই। তাহলে দেখো এখানে যদি আমরা tan স্কয়ার থিটার এই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে দেখো এই রাশিমালাটা দেখো ফাই দিয়ে চলে আসবে, কারণ এখানে থিটার বদলে কত রয়েছে ফাই রয়েছে। আবার এখানেও দেখো রাশিমালাটা সাইন স্কয়ার ফাই, অর্থাৎ এটাও একটা ফাই জাতীয় রাশি। তাহলে আমরা বুঝতে পারছি যে এই দুটো নিয়ে আমরা তখন আবার ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এখানে আমরা কি করছি tan স্কয়ার থিটার মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে 1 মাইনাস 1 প্লাস 2 tan স্কয়ার ফাই ডিভাইডেড বাই 1 প্লাস এখানে tan স্কয়ার থিটার ভ্যালু বসাবো 1 প্লাস 2 tan স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই। তাহলে এখানে আমরা কি বসিয়েছি যে tan স্কয়ার থিটা সমান 1 প্লাস 2 tan স্কয়ার ফাই বসিয়ে পাই, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি। তাহলে দেখো এবার আমরা উপরেরটা ক্যালকুলেশন করব। তাহলে উপরে হবে দেখো 1 মাইনাস 1 মাইনাস 2 tan স্কয়ার ফাই ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস 2 tan স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই। তাহলে এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 এই দুটো ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো মাইনাস 2 tan স্কয়ার ফাই ডিভাইডেড বাই, আর নিচে হবে দেখো 2 প্লাস 2 tan স্কয়ার ফাই 2 প্লাস 2 tan স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই। তাহলে দেখো নিচ থেকে আমাদের কত কমন আসবে, এখান থেকে আমাদের 2 কমন আসবে, তাহলে মাইনাস 2 ইন্টু tan স্কয়ার ফাই ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস tan স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই। তাহলে এখানে দেখো 2 2 ক্যান্সেল হবে, তাহলে এখানে পড়ে থাকবে কত মাইনাস tan স্কয়ার ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই। এবার দেখো এখানে আমরা
পেয়েছি কত tan স্কয়ার ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার ফাই। তাহলে এগুলোকে আমরা একটু সাইন কসে ভেঙে নিয়ে ক্যালকুলেশন করব, যেহেতু এখানে আমাদের কত রয়েছে সাইন স্কয়ার ফাই আছে। তাহলে সমান মাইনাস tan স্কয়ার ফাই সমান আমরা কত লিখতে পারি, সাইন স্কয়ার ফাই ডিভাইডেড বাই কস স্কয়ার ফাই, টোটালটা বাই 1 প্লাস tan স্কয়ার ফাই, মানে এটা হবে আমাদের সেক স্কয়ার ফাই প্লাস হচ্ছে সাইন স্কয়ার ফাই। তাহলে এটাকে আমরা লিখছি দেখো মাইনাস সাইন স্কয়ার ফাই ডিভাইডেড বাই কস স্কয়ার ফাই, আর সেকটাকেও আমরা 1 বাই কসে ভেঙে নিলে লিখবো 1 বাই কস স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই। তাহলে এখানে দেখো কস স্কয়ার ফাই আর কস স্কয়ার ফাই এই দুটো ক্যান্সেল হবে। তাহলে এখানে পড়ে থাকবে দেখো শুধু মাইনাস সাইন স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই। তাহলে মাইনাস সাইন স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই এই দুটো টার্ম কেটে গিয়ে পড়ে থাকবে 0। দেখো এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল যে cos 2 থিটা প্লাস সাইন স্কয়ার ফাই সমান 0। তাহলে এটা সমান আমরা লিখবো RHS আর ব্র্যাকেটে লিখবে রুট। এবার 6 অঙ্ক দেখো, এখানে 6 অঙ্ক দেওয়া আছে tan x সমান b বাই a হলে a স্কয়ার কোসেক 2x প্লাস b স্কয়ার সেক 2x এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কোন রাশিটার মান নির্ণয় করতে হবে, a স্কয়ার কোসেক 2x প্লাস b স্কয়ার সেক 2x। তাহলে আগে আমরা রাশিমালাটা লিখে নিই, দেখো a স্কয়ার কোসেক 2x প্লাস b স্কয়ার সেক 2x। এখানে দেখো দেওয়া আছে আমাদের tan x সমান b বাই a। তো tan x সমান b বাই a এই রাশিটার সাহায্য নিয়ে আমাদের a স্কয়ার কোসেক 2x প্লাস b স্কয়ার সেক 2x এর মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো tan x রয়েছে, কিন্তু এখানে কোণের মানগুলো দেখো 2x রয়েছে। তাহলে সবার প্রথমে আমাদেরকে কিন্তু এই 2x টার্মগুলোকে x এ চেঞ্জ করতে হবে, তবে আমি tan x এর ভ্যালু বসাতে পারবো। এবার দেখো কোসেক 2x মানে আমরা লিখতে পারি 1 বাই সাইন 2x, আবার একই রকমভাবে সেক 2x মান সমান আমরা লিখতে পারি 1 বাই কস 2x। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো a স্কয়ার বাই সাইন 2x প্লাস b স্কয়ার বাই কস 2x। আবার দেখো আমরা সাইন 2x আর কস 2x এর প্রত্যেকের কিন্তু ট্যান জাতীয় ট্যান দিয়ে যে ফর্মুলা রয়েছে সেটা আমরা সবাই জানি। তাহলে এখানে সাইন 2x আর কস 2x এর আমাদেরকে কোন ফর্মুলা বসাতে হবে না, ট্যান দিয়ে যে ফর্মুলাটা রয়েছে সেটা, কারণ এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে ট্যান x সমান b বাই a। যেহেতু ট্যান x সমান b বাই a দেওয়া আছে সেজন্য আমাদের এখানে সাইন 2x আর কস 2x এর জায়গায় ট্যান জাতীয় যে ফর্মুলা সেটা বসাতে হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো a স্কয়ার বাই সাইন 2x এর ট্যান এর ফর্মুলা কি না 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। তাহলে 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই cos 2x এর ট্যান এর ফর্মুলা, তাহলে উপরে হবে 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। এবার আমরা কি করব, দেখো প্রত্যেকটা tan x tan স্কয়ার x, এখানেও tan স্কয়ার x আছে। তাহলে এবার আমরা tan x এর যে ভ্যালু রয়েছে b বাই a দেওয়া সেটা আমরা বসাবো। তাহলে এখানে সমান আমরা লিখছি দেখো a স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু tan x মানে হচ্ছে b বাই a ডিভাইডেড বাই 1 প্লাস এখানে হবে দেখো b বাই a এর হোল স্কয়ার, এখানে b বাই a এর হোল স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস b বাই a এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b বাই a এর হোল স্কয়ার। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে সমান a স্কয়ার ডিভাইডেড বাই, তাহলে এটা হচ্ছে দেখো 2 ইন্টু b বাই a টোটালটা বাই, এখানে দেখো যদি আমি লসাগু করি তাহলে লসাগু হবে কত আমাদের a স্কয়ার, তাহলে নিচে a স্কয়ার লসাগু হবে, তাহলে উপরটাতে হবে আমাদের 1 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই, দেখো এখানে উপরের টার্মটাতে লসাগু হবে a স্কয়ার, আবার নিচের টার্মে দেখো লসাগু হবে a স্কয়ার। তাহলে এখানে দেখো আমি লিখছি উপরে লসাগু হচ্ছে a স্কয়ার, এখানে উপরের টার্মটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচের লসাগু হবে দেখো a স্কয়ার, এখানে টার্ম হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো a স্কয়ার বাই, এখানে দেখো রয়েছে 2b বাই a, এখানে আমরা লিখছি দেখো 2b বাই a ইন্টু a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার
এটা কিন্তু পুরোটা এ স্কোয়ারের বাই লিখেছি। আর তারপরে দেখো প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার আমরা আগে এই নিচের পার্টটার ক্যালকুলেশন করছি, ইন্টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের দেখো উপরে যে টার্ম দুটো রয়েছে সেগুলো আমরা সেম রেখে দিয়েছি, আর নিচে টার্মেরগুলো দেখো আমরা আগে ক্যালকুলেশন করেছি। তাহলে এখানে দেখো এ স্কোয়ার, তাহলে এখানে দেখো এ স্কোয়ার এই দুটো টার্ম ক্যান্সেল হবে, আর এখানে এ আর এ স্কোয়ার থেকে একটা এ ক্যান্সেল হবে। তাহলে এবার দেখো আমরা কি পেলাম, তাহলে ওখানে পাচ্ছি এ স্কোয়ার ডিভাইডেড বাই 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সমান আমরা লিখছি। এবার আমরা কি করব, এই টার্মটাকে গুণ আকার করে লিখব। তাহলে এ স্কোয়ার ইন্টু, তাহলে দেখো এ স্কোয়ার বাই এই টার্মটা রয়েছে, তার মানে এই টার্মটাকে আবার গুণ আকার করে লিখলে এই দুটো টার্ম উল্টে যাবে। তাহলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু, এখানে হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো আবার এ আর এ স্কোয়ার থেকে একটা এ ক্যান্সেল হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2b প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা কি করব, দেখো এই দুটো টার্ম থেকে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টার্মটা কমন আসবে। তাহলে এখানে আমরা কমন নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ভেতরে পড়ে থাকবে কত, এ বাই 2b, আর এখানে পড়ে থাকবে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ভেতরে পড়ে রয়েছে দেখো আমাদের এ বাই 2b প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা এই দুটো টার্মের লসাগু করব। তাহলে সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, এখানে দেখো লসাগু কত হবে, 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে উপরে হবে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 2b। এবার আমরা এটা একটু সাজিয়ে ক্যালকুলেশন করে লিখব। তাহলে দেখো এখানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, এটা হবে আমাদের এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এটা এই টার্মের সাথে গুণাকার করে লিখছি। তাহলে এটা হবে এ কিউব মাইনাস এ বি স্কোয়ার প্লাস 2b কিউব ডিভাইডেড বাই 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে কত পেলাম দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, এখানে আমরা লিখছি দেখো এ কিউব প্লাস 2b কিউব মাইনাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখেছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস 2b কিউব মাইনাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই হচ্ছে তোমাদের ওই যে মানটা নির্ণয় করতে দিয়েছিল, এ স্কোয়ার কোসেক 2x প্লাস বি স্কোয়ার সেক 2x এর ভ্যালু। দেখো 7 অঙ্ক করবো এবার আমরা। তা 7 অঙ্ক দেওয়া আছে 2 tan আলফা সমান 3 tan বিটা হলে দেখাও যে tan আলফা মাইনাস বিটা সমান sin 2 বিটা ডিভাইডেড বাই 5 মাইনাস cos 2 বিটা। এখানে দেখো tan আলফা মাইনাস বিটা সমান যে রাশিমালাটা প্রমাণ করতে হবে সেটা দেখো sin 2 বিটা ডিভাইডেড বাই 5 মাইনাস cos 2 বিটা আছে। অর্থাৎ এখানে দেখো কোণের ভ্যালুটা কি কত দেওয়া আছে, বিটার আকারে দেওয়া আছে। যেহেতু কোন tan আলফা মাইনাস বিটা সমান যে রাশিমালাটা প্রমাণ করতে হবে সেটা বিটা জাতীয় রাশি দিয়ে, সেজন্য আমরা শুরুতেই আগে এই যেটা দেওয়া আছে 2 tan আলফা সমান 3 tan বিটা, এখান থেকে আমরা tan আলফার ভ্যালুটা বের করে নেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে 2 tan আলফা সমান 3 tan বিটা। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি যে tan আলফা সমান 3/2 tan বিটা। এবারে আমরা আমাদের যে অঙ্কটা দেওয়া আছে আমরা LHS থেকে RHS টার্মটা প্রমাণ করব। তাহলে দেখো এখানে LHS সমান দেওয়া আছে কত, tan আলফা মাইনাস বিটা।
তো ট্যান আলফা মাইনাস বিটা যে এলএইচএস টার্মটা দেওয়া আছে, আমরা শুরুতে ওখানে ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা ফেলবো। তাহলে ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা আমরা সবাই জানি যে ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে এখানে আমরা লিখছি দেখো ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। এবারে আমরা কি করব, এই যে ট্যান আলফা রয়েছে এখানে ট্যান আলফার মানটা দেখো আমরা অলরেডি বের করে রেখে দিয়েছি 3/2 ট্যান বিটা। তাহলে এখানে আমরা ট্যান আলফার জায়গায় এই ভ্যালুটা পুট করব। তাহলে এখানে সমান আমরা লিখছি দেখো 3/2 ট্যান বিটা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস 3/2 ট্যান বিটা ইন্টু ট্যান বিটা। তাহলে আমরা মানটা বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, দেখো উপরের টার্মে লসাগু করব আর নিচেতেও দেখো লসাগু করব। তাহলে উপরে দেখো লসাগু হবে আমাদের 2, তাহলে এখানে আমরা পাবো 3 ট্যান বিটা মাইনাস 2 ট্যান বিটা। একই রকমভাবে নিচেতেও দেখো আমাদের নিচের টার্মে লসাগু হবে 2, আর এখানে আমরা লিখবো এটা দেখো 2 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা। এবার দেখো আমাদের 2 আর 2 ক্যান্সেল হবে। তাহলে এই টার্মটা যদি ক্যালকুলেশন করি 3 ট্যান বিটা মাইনাস 2 ট্যান বিটা, তাহলে এখানে আমরা পাবো দেখো শুধু ট্যান বিটা ডিভাইডেড বাই 2 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা সমান। এবারে দেখো যে রাশিমালাটা প্রমাণ করতে হবে, দেখো উপরে দেখো রয়েছে সাইন 2 বিটা আর নিচে রয়েছে দেখো 5 মাইনাস কস 2 বিটা, কিন্তু এখানে দেখো রাশিমালাটা আছে আমাদের ট্যান বিটার আকারে। তো এই ট্যান বিটা থেকে যদি আমরা সাইন 2 বিটার ফর্মুলাতে আনতে যাই, তাহলে সাইন 2 বিটার ট্যানের যে ফর্মুলা সেটা আমরা কি জানি, আমরা জানি সাইন 2 থিটা সমান হয় 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, একই রকমভাবে এটা হয় সাইন 2 থিটা। আবার cos 2 থিটা সমান আমরা জানি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে যদি আমাদের এটা ফর্মুলায় নিয়ে আসতে হয়, তাহলে দেখো সাইন 2 থিটার ফর্মুলা আমরা জানি 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আবার cos 2 থিটার ফর্মুলা আমরা জানি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অর্থাৎ দেখো দুটোতেই কিন্তু হরের টার্মে কত রয়েছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কিন্তু এখানে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার দিয়ে কোনো রাশিমালা নেই। তার মানে এখানে কিন্তু 1 প্লাস ট্যান স্কোয়ার দিয়ে রাশিমালাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আবার দেখো সাইন 2 থিটার ফর্মুলাতে দেখো উপরে রয়েছে 2 একটা গুণ 2 ট্যান থিটা, এখানে কিন্তু কোথাও 2 গুণ নেই, তাহলে এখানেও কিন্তু আমাকে 2 গুণটা নিয়ে আসতে হবে। তাহলে শুরুতে আগে আমরা কি করব, উপর নিচকে 2 গুণ করব। তাহলে উপর নিচকে 2 গুণ করলে উপরে হবে দেখো 2 ট্যান বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু 2 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা। তাহলে শুরুতে আমরা 2 গুণ করেছি, এবার আমাদেরকে কি আনতে হবে, হরের টার্মে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই যে রাশিমালাটা দেখো দুটোরই সেম আছে, সাইন 2 থিটাতেও রয়েছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কস 2 থিটাতেও রয়েছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এবার আমরা কি করব, উপর আর নিচ, এই উপরেও এখানে আমরা কত আনবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর নিচেও আনবো কত 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো আমরা রাশিমালাটা কিভাবে লিখছি, তাহলে সমান এখানে দেখো লিখছি আমরা 2 ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, একই রকমভাবে টোটালটা বাই দেখো 2 ইন্টু 2 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। তাহলে দেখো উপরের রাশিমালাটাকেও ভাগ করেছি 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা দিয়ে, আর নিচের রাশিমালাটাকেও দেখো ভাগ করেছি 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা দিয়ে। তার মানে বুঝতে পারছি যে এই দুটো টার্ম ক্যান্সেল যদি আমরা করি, তাহলে দেখো আবার আগের রাশিমালাটা ফিরে চলে আসবে। তাহলে আমরা এখন কি পেলাম, দেখো উপরে পেয়েছি আমরা 2 ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। তাহলে এটার ফর্মুলা হচ্ছে আমরা সবাই জানি সাইন 2 বিটা। তাহলে দেখো আমাদের অলরেডি আমরা উপরের টার্মটা নিয়ে চলে এসেছি, লবের টার্মটা কত রয়েছে সাইন 2 বিটা। এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব। তাহলে এটাকে আমরা 2টা ভিতরে গুণ আকার করে লিখছি। তাহলে দেখো এখানে আমরা পাবো 4 প্লাস 6 ট্যান স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা।
এবার দেখো নিচের টার্মটাকে আমাদের কত নিয়ে আসতে হবে, 5 মাইনাস কস 2 বিটা। তাহলে 5 মাইনাস কস 2 বিটাতে আনার জন্য এখানে দেখো আমাদেরকে একটু ভেঙে ক্যালকুলেশন করতে হবে। তো নিচেরটাতে আমরা কি করছি দেখো, এই যে 6 tan স্কোয়ার বিটা রয়েছে, এই 6 tan স্কোয়ার বিটাকেও আমি একটু ভেঙে লিখব, আর এখানে যেটা 4 রয়েছে সেটাকেও আমরা একটু ভেঙে লিখব। কারণ এখানে দেখো 4-এর এখানে আমাদেরকে কত আনতে হবে দেখো, 5 মাইনাস কস 2 বিটা। তাহলে 5 মাইনাস কস 2 বিটা আনার জন্য আমি এখানটাতে কি ক্যালকুলেশন করছি দেখো। তাহলে এখানে সমান দিয়ে লিখছি। তাহলে দেখো উপরে রয়েছে কত, সাইন 2 বিটা, তাহলে সমান সাইন 2 বিটা ডিভাইডেড বাই, দেখো এখানে রয়েছে 4 আর এখানে আমাদের রয়েছে কত, 5 মাইনাস কস 2 বিটা। এখানে দেখো সংখ্যাটা রয়েছে 4 প্লাস 6 tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। তো আমি দেখো এই 4টাকে আমরা লিখতে পারি 5 মাইনাস 1। একই রকমভাবে 6 tan স্কোয়ার বিটাকে যদি আমি 5-এর আকার করে লিখি তাহলে দেখো আমরা লিখতে পারবো যে এখানটাতে লিখেছি আমরা 5 মাইনাস 1, আর প্লাস 6 tan স্কোয়ার বিটাকে দেখো আমরা লিখতে পারি যে 5 tan স্কোয়ার বিটা প্লাস tan স্কোয়ার বিটা। তাহলে এখানে আমরা লিখছি দেখো প্লাস 5 tan স্কোয়ার বিটা প্লাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। এটা শুধুমাত্র আমাকে এত ক্যালকুলেশন করতে হচ্ছে কারণ নিচের টার্মটা আমাদেরকে কত নিয়ে আসতে হবে, 5 মাইনাস কস 2 বিটা আনতে হবে তাই। তাহলে এবার সমান আমরা লিখছি দেখো সাইন 2 বিটা ডিভাইডেড বাই, এবার আমরা এখানে এই যে 5 আর প্লাস 5 tan স্কোয়ার বিটাকে এক কাছে করব। তাহলে এখানে আমরা লিখছি দেখো 5 প্লাস 5 tan স্কোয়ার বিটা, আর এখানে -1 প্লাস tan স্কোয়ার বিটাকে এক কাছে করব, -1 প্লাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। এবার সমান দিয়ে লিখছি দেখো। তাহলে এখানে দেখো আমরা লিখছি উপরে সাইন 2 বিটা ডিভাইডেড বাই, তাহলে এখান থেকে দেখো আমাদের 5 কমন আসবে, তাহলে 5 কমন নিলে পড়ে থাকবে 1 প্লাস tan স্কোয়ার বিটা, আর এখানে -1 প্লাস tan স্কোয়ার বিটা আছে, এখান থেকে আমরা মাইনাস কমন নেব, তাহলে ভেতরে পড়ে থাকবে দেখো 1 মাইনাস tan স্কোয়ার বিটা। পুরো টোটালটা বাই হচ্ছে দেখো 1 প্লাস tan স্কোয়ার বিটা। এবার আমরা কি করব, এই দুটো টার্মকে পার্ট আকার করে লিখব। তাহলে দেখো পার্ট লিখলে আমরা কি পাই, তাহলে সাইন 2 বিটা ডিভাইডেড বাই 5 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা মাইনাস, এখানে দেখো আমরা লিখতে পারি 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। তাহলে দেখো 1 প্লাস tan স্কোয়ার বিটা 1 প্লাস tan স্কোয়ার বিটা ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন 2 বিটা ডিভাইডেড বাই 5, তাহলে এখানে শুধু পড়ে থাকবে আমাদের 5 মাইনাস, দেখো 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা, এই টার্মটা মানে হচ্ছে আমাদের cos 2 বিটা। তাহলে দেখো আমরা যে টার্মটা প্রমাণ করতে দিয়েছিল সাইন 2 বিটা ডিভাইডেড বাই 5 মাইনাস cos 2 বিটা, দেখো আর এইচএস এর টার্মটা চলে এসেছে। তাহলে এটা সমান আমরা লিখব আর এইচএস আর ব্র্যাকেটে লিখবে রুট। দেখো এবার আমরা 9 অঙ্ক করব। 9 অঙ্ক দেওয়া আছে যদি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1 হয় তবে দেখাও যে 3x মাইনাস 4x কিউবের হোল স্কয়ার প্লাস 3y মাইনাস 4y কিউবের হোল স্কয়ার সমান 1। তো এখানে দেখো আমাদের কি রাশিমালা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1। এবারে দেখো আমাদের এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে x আর y এর সেই সব ভ্যালু ধরতে হবে যার দ্বারা আমাদেরকে কি এই সমীকরণটা সিদ্ধ হয়। তো দেখো আমরা সবাই জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা সবাই কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখো আবার এই যে যদি আমি এখানে x সমান সাইন থিটা আর y সমান কস থিটা পুট করি তাহলে দেখো এই সমীকরণটা আবার সিদ্ধ হচ্ছে, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটাকে যদি আমরা 1 নাম্বার
আর এটাকে যদি আমরা 2 নাম্বার নাম দিই তাহলে দেখো আমরা এই 1 আর 2 থেকে খুব সহজেই আমরা বলতে পারি যে x সমান সাইন থিটা আর y সমান আমরা ধরেছি কস থিটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ফ্রম 1 and 2 উই গেট x সমান x ইজ ইকুয়াল টু সাইন থিটা এবং y ইজ ইকুয়াল টু কস থিটা। কারণ x সমান সাইন থিটা আর y সমান কস থিটা ধরলে দেখো 1 নম্বর সমীকরণটা সিদ্ধ হচ্ছে, সেজন্য আমরা এখানে বলতে পারছি x সমান সাইন থিটা আর y সমান কস থিটা। এবার আমাদের যে রেজাল্টটা প্রমাণ করতে হবে এই 3x - 4x কিউবের হোল স্কয়ার প্লাস 3y - 4y কিউবের হোল স্কয়ার সমান 1। এখানে আমরা দেখো x এর জায়গায় কত পুট করব সাইন থিটা আর y এর জায়গায় কত মান বসে ক্যালকুলেশন করব কস থিটা। তাহলে এখানে আমরা দেখো লিখছি LHS সমান 3x - 4x কিউব এর হোল স্কয়ার প্লাস 3y - 4y কিউবের হোল স্কয়ার। এবার আমরা x সমান সাইন থিটা আর y সমান কস থিটা বসিয়ে লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা তার হোল স্কয়ার প্লাস 3 কস থিটা মাইনাস 4 কস কিউব থিটার হোল স্কয়ার। এবার দেখো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, আমরা এটা জানি সাইন 3 থিটার ফর্মুলা। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন 3 থিটার হোল স্কয়ার প্লাস এখানে দেখো 3 কস থিটা মাইনাস 4 কস কিউব থিটা রয়েছে। তো 3 কস থিটা মাইনাস 4 কস কিউব থিটা আমরা জানি কস 3 থিটার ফর্মুলা হয় 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, সেজন্য আমরা এখানে কি করব আগে একটা মাইনাস কমন নেব। তাহলে মাইনাস কমন নিয়ে আমরা কত লিখছি এখানে দেখো 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা তার হোল স্কয়ার। তাহলে এখানটা দেখো এবার আমাদের কস 3 থিটার ফর্মুলা পড়েছে। তাহলে এখানটা আমরা লিখছি দেখো সাইন 3 থিটার হোল স্কয়ার মানে সেটা হবে সাইন স্কয়ার 3 থিটা প্লাস এটা হবে দেখো আমাদের মাইনাস কস 3 থিটার হোল স্কয়ার। তাহলে মাইনাস কস 3 থিটার হোল স্কয়ার মানে সেখানে আমরা বলতে পারি ওটা কস স্কয়ার 3 থিটা। তাহলে সাইন স্কয়ার 3 থিটা প্লাস কস স্কয়ার 3 থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার ভ্যালু আমরা সবাই জানি 1। তাহলে একই রকমভাবে সাইন স্কয়ার 3 থিটা প্লাস কস স্কয়ার 3 থিটা এর ভ্যালুও হবে 1। দেখো এখানে আমাদের আর এইচএস এর টার্মে দেখো 1ই প্রমাণ করতে দিয়েছে। তাহলে এখানে সমান দেখো আমাদের 1 চলে এসেছে। তাহলে এটা সমান আমরা লিখব আর এইচএস আর ব্র্যাকেটে লিখব রুট। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবার নেক্সট দিন এই চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে ডিসকাস করব।